শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটিতে ক্লিক করার জন্য এবং দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিগত প্রায় ১ সপ্তাহ ১০ দিনের মতো দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ভালো নেই। সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, কারফিউ ছিল। আমরা রাস্তাঘাটে বের হতে পারিনি। হোয়াটএভার আমি চাই বা আমরা সাধারণ মানুষ চাই দেশের পরিস্থিতি ভালো হোক। স্টুডেন্টের দাবি-দাওয়া যেগুলো ন্যায্য, যৌক্তিক সেগুলো পূরণ হোক। আরেকটা খবর খুবই ব্যথিত করলো। একটা নিউজ দেখলাম যে নেপালে বিমান দুর্ঘটনায় আ ১৯ জন যাত্রী মারা গিয়েছে। টোটাল ফ্লাইটে খুব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি আ ১৮ জন ১৯ জন ছিলেন, ১৮ জনই মারা গিয়েছেন। শুধু পাইলট ছাড়া আ সবাই মারা গেছে। হিমালয়ান এয়ারলাইন্সের একটা বিমান। খুব খারাপ লাগছে এজন্য আমি যখন এই ভিডিওটি শুট করছি আজকে হচ্ছে ২৪ তারিখ জুলাই মাসের ২০২৪ সালের। আজকেই একটা বিমান দুর্ঘটনা ঘটলো। আমি গত মাসের ২৫ তারিখে নেপালে গিয়েছি। ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমি সেখানে ছিলাম। আসলে যাওয়ার আগে আমি নেপালের এয়ারপোর্ট গুলো সম্পর্কে একটু তথ্য নিলাম, ডাটা নেওয়ার চেষ্টা করলাম। খুব ভয় লাগছিল। যেরকম পরিসংখ্যান দেখলাম যাওয়ার সময়ও একটা এক্সাইটমেন্ট তো ছিল, একটা ভয়ও ছিল। আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেন বা করবেন বা করেছেন, দেখবেন যে নেপালে যখন আমি একটা ভিডিও আপলোড করছি, বিমান যখন নামে, হ্যাঁ? তখন পাহাড়গুলো দেখা যায়। মেঘে একদম ঢাকা থাকে। অনেক ঝুঁকিপূর্ণ একটা এয়ারপোর্ট। আমি খুবই ভয়ে ছিলাম টু বি অনেস্ট। আবার যখন কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ব্যাক করলাম, আ ওইদিন আমার সিট ছিল সবচেয়ে পিছনে। অর্থাৎ উইন্ডো সিট আমি যখন চেয়েছি তখন আমাদের ম্যাম বললেন যে, "একটা উইন্ডো সিটই আছে সেটা হচ্ছে বিমানের একেবারে সবচেয়ে পিছনে।" তা আমি বললাম যে, "ওকে, ডান। উইন্ডো সিট হলেই চলবে।" আমি সবচেয়ে পিছনের সিটে ছিলাম। যখন মানে বিমান রানওয়েতে টেক অফ করে কেমন জানেন? এই হচ্ছে খাড়া পাহাড়। মানে একদম এই সামনে যে এরকম করে উঠে আরকি। তো বুঝেন কি ঝুঁকিপূর্ণ। আমি মনে হয় যে একদম এরকম 35 ডিগ্রি আমি জানি না সঠিক অ্যাঙ্গেল কত, আমি তো পিছনে ছিলাম। একদম মানে পা মনে হয় উপরে চলে গেছে, আমি একদম পিছনে চলে আসছি। নেপাল এত সুন্দর একটা দেশ। আসলে এটা নিয়ে এক কথায় বলার কিছু নেই। যারা না যাবে তারা হয়তো বুঝবে না যে এত সুন্দর একটা দেশ ন্যাচারালি হতে পারে পাহাড়। বাট আমার মনে হয় এয়ারপোর্ট গুলোকে নিয়ে নেপাল গভর্নমেন্টের একটু সিরিয়াসলি ভাবা উচিত। আমি একটা র‍্যাংকিং দেখছিলাম যে এয়ার সেফটি সিকিউরিটি, ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট, এয়ারলাইন্স গুলোর অবস্থা। নেপাল অনেক পিছনে। আই থিংক এই জিনিসটার একটু আপগ্রেড করা দরকার। তাহলে মনে হয় নেপালে আরো অনেক টুরিস্ট যেত। এত সুন্দর দেশ, মানুষের আচার ব্যবহার এত ভালো। আ কিন্তু প্রতি বছর এত দুর্ঘটনা ঘটে। আমি নিজে ২০-২৫ দিন আগে সেই এয়ারপোর্ট দিয়ে আসলাম। ত্রিভুবন এয়ারপোর্টে। আজকে শুনলাম দুর্ঘটনা ঘটলো। খুব খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে। এটা আমার মনে হয় নেপালের যেই আমার মেমোরি আমার ব্রেনে সারা জীবন থাকবে। ৫ দিনের সফর ছিল। আ ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি ল্যান্ড করেছি। সেখান দিয়ে আবার এসেছি। এয়ারপোর্টের সামগ্রিক সিচুয়েশন দেখেছি। অসাধারণ একটা জায়গা। বাট আ এয়ারপোর্টের যেই রানওয়ের যে কন্ডিশন এত ছোট আর এত কম সময়ে পাইলটদেরকে অনেক ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয়। অনেক সময় দেখা যায় মেঘে পুরো এয়ারপোর্ট দেখা যায় না। তখন সায়েন্স, কমন সেন্স, লজিক সব ব্যবহার করেই কিন্তু একটা বিমানকে টেক অফ করাতে হয়। আবার কি বলে? ল্যান্ড করাতে হয়। খুবই ঝুঁকিপূর্ণ। খুব খারাপ লাগছে। আমার মনে হয় নেপাল গভর্নমেন্টের উচিত দ্রুত স্টেপ নেওয়া।
কিভাবে এয়ারপোর্টকে আরো বেশি হাইটেক করা যায়, আরো বেশি নিরাপদ করা যায়। হ্যাঁ? বিষয়টা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি যখন কোথাও যাই দেশের বাইরে, আমি যদিও খুব একটা বেশি দেশে যাইনি। আমি কলকাতায় গিয়েছি, কাঠমান্ডুর অনেকগুলো শহরে গিয়েছি। আমার মনে হয় ওই দেশের মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। ওই মেমোরি গুলো আমার মনে একদম honestly গেঁথে যায়। তো আপনি চাইবেন না যে আপনি যেই জায়গায় গিয়েছেন, যেই জায়গার মানুষগুলোর সাথে কথা বলেছেন, আ তাদের কেউ যাদেরকে আপনি মনে, মনে ভালোবাসেন হয়তো দূর থেকে আ তাদের কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই এলাকার, ওই এরিয়ার, ওই দেশের মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন আসলেই খুব খারাপ লাগে। আ আ এন্ড অফ দ্যা ডে আমরা তো মানুষ। উই আর হিউম্যান বিইং, তাই না? উম আ খুবই, খুবই খারাপ লাগছে। যারা বিমান দুর্ঘটনায় মারা গেছে, আ তাদের যারা পরিবারের সদস্য আছেন, আ তাদের প্রতি রইলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কি সান্ত্বনা দিব? আমার নিজেরই খুব খারাপ লাগছে। তো ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আর আসলে এই চ্যানেলের ভিডিওগুলো আমি কোনো পাবলিসিটি পাওয়ার জন্য আ বা অন্য কোনো পারপাস নেই। আমার ভালো লাগে ভিডিও করতে। আ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, নির্মাণ বিষয়, ট্যুর অর্থাৎ আমার অ্যাক্টিভিটি গুলো টুকটাক আমি যা করি এগুলো দেখানোর চেষ্টা করি। আ নাথিং মোর, নাথিং লেস। আ যেটা জেনুইন সেটাই আমি আ খোলামেলা আপনাদেরকে রিভিউ দেওয়ার বা জানানোর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।